নমস্কার। আজকে ক্যাটের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি নিয়ে একটি বড় আপডেট এসেছে, যেখানে তোমরা জানো যে 10th ক্লাস আর আইটিআইদের যোগ্যতা সম্পন্ন নিয়ে একটা ক্যাটে মামলা চলেছিল, তারই আজকে শুনানি হয়েছে। সেখানে তোমরা যে কি ইম্পর্টেন্ট আপডেট এসেছে, তোমাদের এক্সাম কি আদৌ নভেম্বরে হবে, না নভেম্বরে না হয়ে তোমাদের এক্সাম কখন হতে পারে, কতদিন তোমাদের হাতে টাইম থাকতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এই চ্যানেলে আজকে আলোচনা করব। চলো দেখে নিই। আজকের যে তোমাদের ক্যাটে যে শুনানি হয়েছে, সেখানে তোমাদের বলা হয়েছে যে শুধুমাত্র আইটিআই সম্পন্ন যে সমস্ত প্রার্থী ছিল তাদের যোগ্যতাকে সীমাবদ্ধ না করে এখানে কি করে দেওয়া হয়েছে, টেন্থ ও আইটিআই যোগ্যতা সম্পন্ন সমস্ত প্রার্থী, অর্থাৎ উভয় প্রার্থী, দেখে নাও এখানে বলা আছে উভয় প্রার্থী কিন্তু এখানে যোগ্য। তো এখানে কি হয়েছে না, যারা আবেদন করেছিল তাদের সেটাকে মান্যতা দেওয়া হয়নি। ঠিক আছে, আর কি তোমাদের কোশ্চেন থাকতে পারে, না তোমাদের এক্সাম কি আদৌ নভেম্বরে হতে পারে। দেখো, চলো দেখে নাও, এখানে আপডেট পাবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু বিডাব্লিউ। এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সমস্ত এক্সাম রিলেটেড আপডেট তোমরা এখানে পেয়ে যাবে, এবং আমি সিলেক্টেড এবং তোমাদের সিলেকশনের পিছনে সবসময় আমি আছি। দেখো, গ্রুপ ডির যে 2025-এর যে এক্সাম আছে, এই এক্সামের যে গুরুত্বপূর্ণ আপডেট এবং কোর্ট থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেখানে তোমাদের আজকে 12ই নভেম্বর কিন্তু তোমাদের তার রেজাল্ট, অর্থাৎ অর্ডার বা নোটিশ এখানে এসেছে। এর যদি কোনো পিডিএফ পাই বা যদি এর কোনো অফিসিয়াল কোনো পাই, আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো, তোমাদের এর যে 13ই নভেম্বর অর্থাৎ কালকে এই মামলার কিন্তু শুনানি হবে। ঠিক আছে, এর আগে এই বিষয়টি তোমাদের ক্যাট থেকে পরিষ্কার হয়ে গেছে যে শিওর তোমাদের 10th এবং আইটিআইয়ের মধ্যে উভয়ই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, 1,04,00,000 পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্যাট ও হাইকোর্ট উভয়ই আইটিআই এবং 10th পাস সবাইকেই কিন্তু এখানে বসার অনুমতি দেবে। এবারে তোমাদের মেন কোশ্চেন হচ্ছে পরীক্ষার তারিখ। দেখো, আমরা জানি যে আমাদের পরীক্ষা কিন্তু কবে থেকে, না 17 তারিখ থেকে, নভেম্বর মাসের 17 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষা কিন্তু আর হবে না বললেই চলে। কারণ এই কয়েক দিনের মধ্যে তোমাদের পুরো অ্যাডমিট কার্ড রিলিজ করে তোমাদের এক্সাম নেওয়া কিন্তু এখানে পসিবল না। সুতরাং তোমাদের একটা জিনিস বলা যেতে পারে যে তোমাদের মোটামুটি নভেম্বর মাসে পরীক্ষা হচ্ছে না, এটা কিছুটা হলেও ক্লিয়ার। এরপরে যদি তোমাদের নভেম্বর মাসে যদি পরীক্ষা না হয়, তাহলে তোমাদের কবে হতে পারে, তোমাদের হাতে কতদিন প্রিপারেশনের টাইম থাকতে পারে। দেখো, যদি 13 তারিখে যদি মামলার পরিষ্কার হয়ে যায় চূড়ান্তভাবে যে, তো তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, ধরে নাও ডিসেম্বরের তোমাদের কনফার্মেশন কিছুটা আছে যে ডিসেম্বরের মাসেই তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, আর যদি আরও কিছু মানে কোর্টের কিছু জটিলতা বাড়ে বা আইন সংক্রান্ত কোনো জটিলতা বাড়ে, তো কিন্তু সেটা পিছিয়ে কিন্তু জানুয়ারি 2026-এর দিকে তোমাদের হয়তো গ্রুপ ডির এক্সাম হতে পারে। কিন্তু এটা ভাবতে হবে, তোমাদের যাদের বয়স একদম শেষের দিকে, যাদের বয়স মানে একদম কাট অফ এজে দাঁড়িয়ে আছো, তাদের জন্য কিন্তু এটা শেষ সুযোগ। তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের প্রিপারেশন রিলেটেড যদি কোনো সাহায্য লাগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।